الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি। আপনাদের সামনে এখন আমাদের শায়খ মুর্শিদ কেবলার স্বর্ণ পদক প্রদানের পূর্বক্ষণে আপনাদের সামনে এখন এই কমিটির পক্ষ থেকে টাঙ্গাইল দক্ষিণ দিলদারের পক্ষ থেকে একটি মানপত্র আপনাদের সামনে পেশ করছেন জনাব জাহাঙ্গীর ভাই। জনাব জাহাঙ্গীর এই সঙ্গে স্বর্ণ পদক প্রদানটা হয়ে যাবে। জোরে বলেন আমিন। আর এটা জোরে বলেন আমিন। রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনাফ থেকে তেতুলিয়া তথা বিশ্ববাসীকে ইসলামের সুশীতল পতাকা তলে একত্রিত করার মহাপ্রচেষ্টার কৃতজ্ঞতা প্রকাশের নিমিত্তে দক্ষিণ টাঙ্গাইল দেলদুয়ার মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত স্বর্ণপদক প্রদান উপলক্ষে গরাসিনে আধ্যাত্মিক সাধক কুতুবুল আকতাব হযরত মাওলানা অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা ও প্রধান খলিফা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, অন্যতম চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক পীরে কামিল ও মুকামিল হযরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী মাদ্দাজিল্লু আলাই বিএ অনার্স MM MM LLB PhD ঢাকা বিশ্ববিদ্যালয় তালিমে ইসলাম এর পাক পদার্পণকে শ্রদ্ধাঞ্জলি। স্বাগত হে মহান প্রতিপালকের নৈকট্য প্রাপ্ত যুগ শ্রেষ্ঠ আশীর্বাদ। আলহামদুলিল্লাহ, আজ আমরা ধন্য গর্বিত আপনার মতো বিদ্বান, জ্ঞানী, দূরদর্শী, সাহসী, দেশপ্রেমিক, সুনাগরিক, আধ্যাত্মিক সাধনায় নিবেদিত প্রাণ পরিশুদ্ধ আত্মাকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত, কৃতার্থ। আপনি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধার্ঘ্য গ্রহণ করুন। হে আলোর পথের দিশারি ও মুজাদ্দেদে জামান, অসহায় পথভোলা মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছেন মহান স্রষ্টার সাথে মিলনের অনন্ত সম্ভাবনা, ধ্রুবিত করেছেন হৃদয়াঙ্গিনা থেকে নিরাশা ও কুমন্ত্রণার অন্ধকার। আপনার স্নেহ, ভালোবাসা, মমতা, সহানুভূতি, সমবেদনা আমাদের মনোরাজ্যে প্রস্ফুটিত করে সৃষ্টি সুখের পরিতৃপ্তি। আপনি স্রষ্টা ও সৃষ্টির মাঝে সেতু বন্ধন রচনা করে দিতে সদা নিবেদিত। আপনার দোয়ার বরকতে আজ আমাদের পরিবার, রাষ্ট্র, সর্বোপরি এই মানব ভাণ্ড সংস্কারের ক্ষেত্রে সাফল্যের তুলনা নেই। অত্যাচারী, নেশাগ্রস্ত, অহংকারী, আল্লাহভুলা মানুষগুলো আপনার ভালোবাসায় সিক্ত হয়ে আজ সৎ চরিত্রবান, সুস্থ দেহ ও সুখী মনের অধিকারী। তাই তো মুর্শিদ কেবলা আপনি অতুলনীয়, অদ্বিতীয়। হে অদম্য শিক্ষা অনুরাগী, জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় আপনার অবাধ বিচরণ। সাহিত্য, দর্শন, তুলনামূলক ধর্মতত্ত্ব, আকাশ বিজ্ঞান, জীববিজ্ঞান এবং আল কুরআন ও আল হাদিসের বিশ্লেষণ ও গবেষণামূলক জ্ঞান আমাদেরকে গভীরভাবে আকৃষ্ট করে। আপনার লেখনী আমাদের জন্য শুধুই আনন্দদায়কই নয়, বরং আত্মার খোরাক, চলার পথের পাথেয়। হে উত্তম চরিত্রের অধিকারী, মানবের শ্রেষ্ঠত্ব আদর্শ চরিত্রে যার পুরোপুরি বহিঃপ্রকাশ ঘটেছে আপনারই মাঝে, চরিত্রবান ব্যক্তি মহাপুরুষ রূপে সমাজে সমাদৃত। আপনার চারিত্রিক মধুর্যে আকৃষ্ট হয়ে মোহবন্ধন থেকে মুক্তি পেয়ে হাজারো আদম সন্তান সহজ জীবন তথা জান্নাতের জীবনে অগ্রসর হচ্ছে।
হে মহান চিকিৎসা বিজ্ঞানী, আমরা হাজারো অজানা দুরারোগ্য রোগ হতে আপনার গবেষণালব্ধ চিকিৎসায় সেবা প্রাপ্ত। আমাদের আত্মা রোগাক্রান্ত, কলুষিত, আপনিই তো দেহ ও আত্মার মহা চিকিৎসক, আপনি তো আমাদের রুহানি ডাক্তার। আপনার ব্যবস্থাপত্রেই আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ। হে সম্যক গুরু, আপনি তো পরিপূর্ণ শিক্ষক, সদা স্রষ্টামুখী, মুক্ত সত্তা। আপনি তো দূরদৃষ্টি সম্পন্ন পরম গুরু, সৃষ্টি বিশ্ব সৃষ্টির রহস্য উন্মোচনকারী, মধ্যাকর্ষণ শক্তির আকর্ষণ ছিন্ন করেছেন বলেই তো আপনি মহাবীর। আপনি তো সূর্যের মতন সুপ্রখর, তেজ শক্তি সম্পন্ন মহাপুরুষ। আপনার আকর্ষণী আমাদের আলোকময় অবস্থা, আর বিকর্ষণী আমাদের অন্ধকারে যাত্রা। আপনার পরশই তো হাজারো পাপাত্মা পরিশুদ্ধ হয়। হে নায়েবে রাসূল, শ্রেষ্ঠ নবীর যোগ্য উত্তরসূরি আপনি। আপনার মাঝে দয়াল নবীর চারিত্রিক মাধুর্যের সমন্বয় ঘটেছে। আপনার চলন বলন কাজ পাষাণ হৃদয়কে মুহূর্তের মধ্যে আল্লাহ ও তার রাসূলের প্রেমে পরিপূর্ণ করে দেয়। আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহেরি ও বাতিনি বিদ্যার ওয়ারিস, খাঁটি পীর, পীরে কামিল ও মুকাম্মিল। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিকতার ওয়ারিস। আপনি তো ভূত ভবিষ্যৎ জাতের দৃশ্য ও দৃশ্য আত্মা এবং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত ও সিফাতকে জানতে সক্ষম। আপনার জীবন ব্যবস্থায় তো আল কোরআন ও আল হাদিসের বাস্তব প্রশিক্ষণ। আপনি যোগ্য আওলাদে রাসূল বলেই তো আপনার রুহানি সন্তানরা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল ও মুস্তাহাব পালনকারী, শরীয়ত, তরিকত ও মারিফত জ্ঞানে জ্ঞানী। শিক্ষক তো আপনি দলমত, জাতি, ধর্ম নির্বিশেষে 700 কোটি মানুষের হে শ্রদ্ধেয় রুহানি পিতা। আমরা তো আদর্শ সমাজের বিরুদ্ধাচারী, মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি, সন্ত্রাস, সুদ, ঘুষ, মদ, জুয়া, হিংসা, অহংকার ইত্যাদির পূজারী ছিলাম। সামাজিক, ব্যক্তিগত কোনটারই হক আদায় করতাম না। আপনি রুহানি সংস্কারক রূপে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহর একাত্মবাদ, ইখলাস, গভীর প্রেম, ভয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসা, তাকওয়া, ধৈর্য, আদব, আল্লাহর প্রতি নির্ভরশীলতা, হালাল হারাম। তাই তো মুর্শিদ আপনার নিকট আত্মসমর্পণ ও আত্মোৎসর্গ করে আপনার আনুগত্য, অনুকরণ ও অনুসরণ করতে চাই। আপনি দয়া করে আমাদেরকে গ্রহণ করুন আপনার রুহানি সন্তান হিসাবে। পরিশেষে হে শান্তিপ্রিয়, ইসলামের পতাকাবাহী, পাঁচঘাট তথা সকল কর্মেই আপনার নেক নজর চাই। আজি বিধাতার কাছে এই কামনায় সমবেত ভক্ত ও খাদেম বৃন্দের পক্ষে মোহাম্মদ জাহাঙ্গীর। আলহামদুলিল্লাহ, এবার আমাদের সামনে আজকের এই মহতী অনুষ্ঠানের পক্ষ থেকে স্বর্ণ পদক প্রদান করতেছেন টাঙ্গাইল জেলার আজীবন সভাপতি জনাব আবুল কালাম আজাদ সাহেব। গ্রহণ করছেন মানিকগঞ্জের শায়েখ, আলহামদুলিল্লাহ। গ্রহণ করছেন মানিকগঞ্জের তালিমে ইসলামের মহানায়ক, আমাদের সামনে সকলের পক্ষ থেকে, আয়োজকের পক্ষ থেকে জনাব আবুল কালাম আজাদ সাহেব সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টেজে বসা আছেন আমার প্রিয় মুর্শিদ কেবলা, এবং আজকের প্রধান অতিথি ছিলেন খন্দকার আব্দুল বাতেন সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব এবং অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান সাহেবগণ, এবং দূর দূরান্ত হতে আগত আমার জাকেরান শাকেরান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমার বহুদিনের স্বপ্নে লালায়িত বহু স্বাদ ছিল আমি আমার শায়েখকে আপনাদেরকে সঙ্গে নিয়ে দেলদরের পক্ষ থেকে ছোট করে হলেও একটি গোল্ড মেডেল উপহার দিব। আজকে তা বাস্তবে রূপদান করতে পেরেছি বলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। সবাই বললে আলহামদুলিল্লাহ। এবং আজকে আমি মনে করি আমি ধন্য, গরাসিনবাসী ধন্য, দেলদুয়ারবাসী ধন্য, সারা টাঙ্গাইল ধন্য। এই কারণেই আমার বর্তমান শাহেকের এই উসিলায় যদি তার একটু নেক নজর আমরা সবাই পাই, তাহলে আমরা মনে করব আমরা ধন্য এবং গর্বিত। পরিশেষে আমি আপনাদেরকে সবাই উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, এই মসজিদ মাদ্রাসা এটা আমাদেরই করা, এবং আমার বাবার নামে এই মাদ্রাসাটা করা নদীগর্ভে বিলীন হতে চলেছে। আপনারা যেভাবে সাহায্য করেছেন তাতে আমি আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সঙ্গে খন্দকার বাতেন সাহেব এখানে এসেছিলেন, উনি দেখেছেন, হয়তো যদি সম্ভব হয় উনি একটা কিছু করবেন বলে আশ্বাসও দিয়েছেন। দেখা যাক আল্লাহ কী করে। এবং আমার আব্বা হুজুরের যদি নেক নজর থাকে, নদী ভাঙন সম্ভব, এটা নদী ভাঙন রোধ করা সম্ভব, এটা আমার বিশ্বাস। পরিশেষে সামনে যে আমার বিশ্ব ইজতেমা, এই ইজতেমার ডাক দিয়েছেন আমার আপনার শায়েখ, অর্থাৎ আব্বার বিশ্ব ইজতেমা নয়, এটা আমার আপনার সবারই জন্য এই বিশ্ব ইজতেমা। পরিশেষে আমি
আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা চাই। আমার কঠোর অক্লান্ত পরিশ্রম এই গ্রামবাসীর সহযোগিতায় যতটুকু করতে পেরেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন এবং আব্বার নেক নজর কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আমার ফ্যামিলির জন্য দোয়া আছে, আমার আব্বা আম্মা জন্য দোয়া আছে। আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, আপনারা আমাদের দোয়া করবেন। এই মর্মে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ओह नबियों में रहमत लक़ब पाने वाला मुरादी गरीबों के बुरलाने वाला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد فقيرك ملجأ ضعيفك مأوى يتيمك ولي غلامك مولى اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সম্মানিত সুধী, সম্মানিত ওলামা একরাম, সম্মানিত এলাকাবাসী, গ্রামবাসী, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের এই মহতী ইসলামী জলসার এই মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রত্যন্ত অঞ্চল হতে আগত মুহিব্বিন সালিকিন, সুধী, জ্ঞানী গুণীজন, শিক্ষিত মহল
এই নগণ্য বান্দার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বেলা, এই রোদের প্রখরতা দ্বিপ্রহরের সময় যা ছিল এখন কি বাড়ছে না কমছে? আরো পরে আরো কমবে, তারপরে আরো কমবে। সন্ধ্যা ঘনে আসবে, রৌদ্রের বেলার এই ক্ষিপ্রতা, তেজোদ্দীপ্ততা ম্লান হয়ে আসতেছে। গোধূলি আকাশে রাঙ্গা হয়ে ওঠে ধূসর পৃথিবী জুড়ে, ভোরের আকাশে শিশির হইয়া পাতা পল্লবে ঝরে। অনন্ত শূন্যতাব্যাপী সন্তরণ করে এই বিশাল সূর্য দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় অনন্ত ফাঁকার মধ্যে মাথার উপর দিয়ে চলে গেল, নিভে গেল, নিভে যাবে। রাতের গভীরতা, নিস্তব্ধতা নেমে আসবে। আবার আগামীকাল সুন্দর একটি সকাল আল্লাহ পাক আমাদেরকে দিবেন আশা করি। যে মহান রব্বুল আলামিন এই দিন, এই দিবস, এই জীবন এত কিছু দিয়ে যিনি আপনাকে আমাকে সাজাইলেন, ওই আল্লাহর দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত এলাকাবাসী, সকলে আমরা জানি, ইতোমধ্যেই আমরা শুনলাম দক্ষিণ টাঙ্গাইলবাসী গজ্জাবাড়ি গরাসিন সহকারে আমাদের টাঙ্গাইল জেলার সভাপতি জনাব আবুল কালাম আজাদ সাহেব, তার নেতৃত্বে আজকে সকলে মিলে আমাকে একটি সম্মাননা আপনারা প্রদান করেছেন, স্বর্ণপদক। আমি খুশি, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আপনাদের জীবনটাকে আল্লাহ পাক এইভাবে স্বর্ণের মতো যেন বানিয়ে দেন। এই ছোট্ট জীবন থেকে আমি বলি আপনাদের নিকটে, স্বর্ণ হোক, রূপা হোক, যেটাই হোক না কেন, এর প্রতি আকর্ষণ আর মায়া, মহব্বত, ভালোবাসা এগুলো কে করে দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন করছেন। এই আকর্ষণ থাকবে চতুষ্পদ জন্তুর আকর্ষণ, নারী পুরুষের মধ্যে আকর্ষণ, স্বর্ণরূপার আকর্ষণ। এই আকর্ষণ আল্লাহ পাকই করেছেন। যিনি এই আকর্ষণ থেকে নিজেকে হেফাজত করতে পারছেন, তিনি তো অনেক মহৎ একজন ব্যক্তিত্ব। এগুলো পার্থিব জীবনের জন্য মানুষ মানুষকে সম্মান করে না, সে নিজেই সম্মানিত হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, যুয়্যানা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলেন, এই সকল কিছুর আকর্ষণ দিয়ে সুশোভিত করে পৃথিবীর বুকে তোমাদেরকে আমি পাঠাইলাম মানুষ, কিন্তু পার্থিব জীবনের জন্য আমি আল্লাহর কাছে আছে এর চেয়ে উত্তম বিনিময়। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি স্বর্ণের মালিক, তারে পাইলে স্বর্ণ পাওয়া হলো কিনা? জোরে কোন। যিনি চাউলের মালিক, তাকে পাইলে চাউলের অভাব থাকে না। এই জন্য ঘুম থেকে উঠে চাউল তালাশ করব না চাউলের মালিককে তালাশ করব? এই জীবনের বহু থিওরি ভুল হয়ে গেল। সম্মানিত সুধী, সম্মানিত এলাকাবাসী, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহর আশিক পাগলেরা যারা এখানে আসছেন, বেশ কয়েক বছর আগেও আমি এখানে আসছিলাম, মাহফিল হয়েছে গজিয়াবাড়ি আর টাঙ্গাইল দিলদোয়া সহকারে। এই এলাকার মুসলমান নরনারী যারা আছেন আশিক এবং পাগলেরা, খুব ভালো মানুষ। আমি এখানে এসে আনন্দিত হই, ভালো লাগে। ভালো আয়োজন ওনারা করেন, কিন্তু দুঃখের বিষয় প্রতি বছরই আমার আসা হয় না। এবার আবুল কালাম আজাদ সাহেব এমন করে ধরছেন,
আইনেই ছাড়ছে। এলাকাবাসী যারা আছেন, যুবক বন্ধুরা এবং যারা গুণগ্রাহী, তাদেরকে আমার আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজকে ওনারা একটু আনন্দ পান, এই জন্য আমি এখানে আসছি। স্বর্ণ তো কথা না, মানুষের একটা আনন্দ দেবার একটা ব্যাপার। এই মানিকগঞ্জ নাগরিক কমিটির পক্ষ থেকে নেতা কর্মী, বিএনপি, আওয়ামী লীগ সহকারে সকল নেতারা মিলে, কলেজের ছাত্ররা যিনারা আছেন এবং পৌর কর্পোরেশনের আপনার মেয়র সহকারে আরও যারা চেয়ারম্যান ছিলেন, ওনাদের সকলের পক্ষ থেকে মানিকগঞ্জে আমাকে একটা স্বর্ণের তসবি ওনারা উপহার দিয়ে, একটা স্বর্ণের ক্রেস্ট আমাকে ওনারাও দিয়ে বরণ করেছেন। এই সম্মাননা ওনারা আমাদেরকে দিচ্ছেন, আমিও মানিকগঞ্জবাসীদেরকে সম্মান করছি। আপনাদের খেদমতে আমার আরজ, এ নগণ্য বান্দা, আসলে মানিকগঞ্জ নিয়েই তো আমার প্রচারণা না, আমার তো মানুষ নিয়ে প্রচারণা। মানুষ যেখানে, আমি আছি সেখানে। আল্লাহর আশিক এবং পাগলরা যেখানে তাদের বিস্তৃতি আছে, তাদের ভিতরের কলবের অন্তরের জজবা যেখানে আছে, আমি পাগল মানুষটা ওখানে আছি। কাজী মানিকগঞ্জ বলতে কোনো কিছু না, কোরআনুল কারীমের দাওয়াত গোটা বিশ্ব পৃথিবীর মানবতার জন্য, গোটা বিশ্ব পৃথিবীর মানুষদের জন্য কোরআনুল কারীমের দাওয়াত। জুরিকত সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের চ্যালেঞ্জ আল্লাহ পাক গোটা বিশ্ববাসীকেই শুধু করেন নাই, যা দেখা যায় না অশরীরী সত্তা, এই জিনদেরকেও আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন। জরিকন ঠিক কিনা? এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, কুল্লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, ও নবী বন্ধু, আপনি বলে দিন, গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত মানবকুল আর জিনকুল যারা আছে, তারা যদি চেষ্টার মধ্যে নেমে যায় এই কোরআনুল কারীমের মতো আর একটা কোরআনুল কারীম আনয়ন করবে, লা ইয়াতুনা, তারা পারবে না, যদিও এক জাতি অন্য জাতির জন্য সাহায্যকারী হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পৃথিবীর জন্য এ কোরআনুল কারীম, এ কোরআনুল কারীমের শাশ্বত বাণী। আল্লাহ পাক বলেন, আমি যতটুকু এরিয়ার যতটুকুনের মধ্যে আমি আল্লাহর রুবুবিয়ত চলে, আমার কর্তৃত্ব চলে, আমি আসি, আর আমি পালন কর্তা, আমি রব, আমার রাসূল, আমার নবী, আমার বন্ধু ঠিক অনুরূপ ভাবে রহমাতুল্লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। যেরকম সুবহানাল্লাহ। মানুষের জন্য রহমত, পাখির জন্য রহমত, পানির জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, সকল কিছুর জন্য রহমত আমার নবী, আমার বন্ধু। জুরিকুন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রব্বুল আলামিন, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন। জুরিকুন সুবহানাল্লাহ। এই এক্সট্রা কোয়ালিটি দিয়া আল্লাহ পাক তার রাসূলকে পাঠাইছেন। জুরিকুন সুবহানাল্লাহ। এই নবুয়ত, এই রিসালাতের পরে কি আসছে বুঝতে হবে। নবুয়তের রিসালাতের পরে আর একটা শব্দ আসছে যা কিয়ামত পর্যন্ত থাকবে, এটার নাম হলো বেলায়াত। জুরিকুন সুবহানাল্লাহ। নবুয়তের জামানা শেষ হয়ে গেছে, রিসালাতের জামানা বন্ধ। আল্লাহর নবী বলতেছেন, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে পরে নবী হতো লাকানা ওমর, ওমরে নবী হইতো। জুরে কোন সুবহানাল্লাহ। অতএব নবুয়তের জামানা শেষ, রিসালাতের জামানা বন্ধ হয়ে গেছে, আর কোন নবী রাসূল আসবে না কিয়ামত পর্যন্ত। কিন্তু এই নবুয়তের রিসালাতের কাজটাকে দিক বিদিকে
গোটা বিশ্ব পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া দেওয়ার মতো একটা শক্তি থাকবে, এই শক্তির নাম হলো বেলায়েত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শক্তির নাম কি? বেলায়েতের শক্তি। তার মানে এই বেলায়েতের শক্তির মাধ্যমে গোটা বিশ্ব পৃথিবীর বুকে কাজ চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সাবধান করেছেন, ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার মনোনীত ব্যক্তি যারা এই পৃথিবীর বুকে, যারা আমি আল্লাহকে ভয় করে আমার বন্ধুর মহব্বতের ভালোবাসার পাগল যারা হলো, আর তাকওয়া পরহেজগার পূর্ণ যারা মারামারি কাটাকাটি হানাহানির মধ্যে নাই, আমি আল্লাহর ইশক প্রেমের জন্য ব্যাকুল হয়ে গেল, তারা তো আমার মনোনীত ব্যক্তি, আমার পক্ষ থেকে তারা ওলি নিযুক্ত হলো পৃথিবীর বুকে। কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই। গোটা বিশ্ব পৃথিবী তাদেরকে তাকওয়া পরহেজগারির ভয়, গোটা বিশ্ব পৃথিবীর মানুষ তাদেরকে দেখে ভয় করবে। জুলুম অত্যাচারের ভয় না, সম্মানের ভয় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা, যুবক বন্ধুরা, যারা আজও আমরা পরিচিতি নই যে পীর কি, আজও আমরা পরিচিতি নই দরবার কি, আজও আমরা পরিচিতি নই আধ্যাত্মিক জগৎ কি, আজও আমরা পরিচিতি নই তাসাউফ কি, আজও আমরা পরিচিতি নই মানুষের ভিতরের আত্মার জাগ্রত সেই শক্তিটা কি, আজও আমরা পরিচিত নই যে আল্লাহ মানুষকে পাঠাইলেন পৃথিবীর বুকে শক্তি দিয়া। কিসের শক্তি? আমানতের শক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি মানুষকে এমনি পাঠাইছেন? খোলাখুলি পাঠাইছেন? এই বাড়িতে আপনি পালেন, আমরা দেখি গ্রামে গঞ্জে কুকুর বানাইছেন কে? আল্লাহর ইবাদতের জন্য। ছাগল বানাইছেন কেন? ইবাদতের জন্য। গরু বানাইলেন কেন? ইবাদতের জন্য। এই অসংখ্য প্রজাতির প্রাণী এবং মৎস্যকুলকে আল্লাহ পাক বানাইছেন কি ইবাদতের জন্য? কিসের জন্য আল্লাহ বানাইছেন? আল্লাহ এই প্রকৃতির সমস্ত কিছু বানাইয়া মানুষের অধীন করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের অধীন কিনা এই কুকুর? বাড়ি পাহারা দেয় নাকি? জোরে কর। এগুলো বাড়ি পাহারা দেয়। এদের দ্বারা কিছু উপকৃত মানুষ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই গরু বানাইছেন কি আল্লাহ পাক? হাল চাষ করার জন্য। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাতান। আর এই গাধা, খচ্চর, ঘোড়া আর যা আছে এগুলোকে আল্লাহ পাক বানাইছেন কেন? লিতারকাবুহা ওয়া জিনাতান। সৌন্দর্য বিধান হবে। গরুর কি দৌড়ের পাল্লা হয়েছে? জোরে কোন। গরুর তো দৌড়ের পাল্লা হয় না, দৌড়ের পাল্লা হয়েছে হলো ঘোড়া। জোরে কোন, ঠিক কিনা? এখান থেকে হাট থেকে আপনারা 2 মোনা বোঝা উঠাইয়া দেন কি বলদের ঘাড়ে, নাকি একটা গাভী তার ঘাড়ে, তার পিঠে? ঘোড়ার পিঠে 2 মোনা বস্তা উঠিয়ে দেন। জোরে কোন, ঠিক কিনা? লিতারকাবুহা ওয়া জিনাতান। ঘোড়াটা দেখতে কত সুন্দর দেখা যায়। আর আল্লাহ পাক বলেন, বাহনের জন্য তৈরি করলাম এই ঘোড়া, গাধা, খচ্চর এগুলো। আর জমি কর্ষণ করবে, জমি চাষ করবে, এই জন্য গরু বানাইলাম, গাভী দিলাম, দুধ দহন করে খাবে। যদি মনে করেন বাড়িতে বিয়াই সাহেব আসছেন, একটু ঘোড়ার 1 কেজি দুধ কিনে নিয়ে আসি গুইজাবাড়ির হাট থেকে, ঘোড়ার দুধ পাওয়া যাবে নি? চোখের পানি ফালিয়া যদি জার জার হইয়া যান, ঘোড়ার দুধ পাওয়া যাবে না 1 কেজি কেনার জন্য। গাভীর দুধ পাওয়া যাবে, মিল্ক। এটা হলো গেজা। আল্লাহ বলেন, এটা বানাইছি, এটা দুধ খাওয়ার জন্য বানাইছি, জমি চাষের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আর এগুলো আল্লাহ পাক মানুষের অধীন করে দিয়েছেন, ইবাদতের জন্য বানান নাই আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব পৃথিবীর এই অসংখ্য মাখলুকাত ইবাদতের জন্য বানান নাই, আল্লাহ পাক বানিয়ে মানুষের অধীন করে দিয়েছেন। তবে আসমান জমিনে স্থিত যা কিছু আছে, গাছপালা, তরুলতা, সবই আল্লাহর জিকির করে। পাখি আল্লাহর জিকির করে। কেমন জিকির করে আমি আপনি বুঝি না। সূরা নূর খুলে দেখেন,
তোমরা তার তসবিহ তাহলিল তোমরা বুঝতে পারো না। পাখি তো কিচির মিচির করে, আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা তো কিচির মিচির করে না, ওরা আল্লাহর জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড়ের দিকে তাকিয়ে দেখেন, পাহাড়ের দিকে তাকিয়ে যদি দেখেন অবিরাম গতিতে পাহাড়ের মধ্য দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হওয়া শুরু করেছে। আরে নদীর পারে যদি দাঁড়িয়ে থাকেন নদীর কলকল শব্দ শোনা যায়। উন্মুক্ত জায়গার মধ্যে যখন দাঁড়িয়ে থাকেন বাতাসের সনসন শব্দ শোনা যায়। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার বাড়ির পাশের একটা গাছের মধ্যে একটা পাখি কিচিরমিচির করে, আর বাতাসের সনসন শব্দ আর পাহাড়ের এই ঝর্ণা ধারা, আল্লাহ বলতেছেন এগুলো আমি আল্লাহর জিকির করে। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বুঝে না, মানুষ বড়ই অকৃতজ্ঞ। সব কিছু আমি মানুষের করতলগত করে দিছি, আর দুই জাতি সৃষ্টি করলাম, জিন এবং ইনসান। এই দুই জাতি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। যেরকম সুবহানাল্লাহ। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মানুষ আমার জিকির করবে, আমার মানুষ আমার ইবাদত করবে, আর আমার জিন জাতি আমার ইবাদত করবে। লিয়াবুদুন কথার মধ্যে লিয়ারিফুন আছে, তার মানে জিন জাতি মানব জাতি আমার ইবাদত করবে, মানে আমি আল্লাহকে চিনবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন আল্লাহরে চেনার জন্য, আর জিন জাতিকেও বানাইছেন ইবাদত জন্য, মানুষকে বানাইলেন আল্লাহকে চিনবো, আল্লাহর ইবাদত বন্দেগী করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে চিনতে গেলে জানতে গেলে কিছু শক্তির দরকার আছে না নাই? জোরে কোন, কিছু শক্তির দরকার আছে না নাই? পুকুর থেকে মাছ উঠান, বড়শির দরকার। গাছ থেকে আম পারেন, একটা কুটার দরকার, একটা ব্যাগের দরকার। আমরা পড়লে ফাইটা নষ্ট হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? যাই কিছু করেন কিছু ছাড়া কিছু হয় না। বন্ধুরা আমার, জেএসসি পরীক্ষা দেন, কলম ছাড়া লেখা হয় না। পাশ দিয়ে নদী প্রবাহিত হয়ে গেল, একটা খালের মতো নদী, ডান দিকে দেখেন না বন্ধুরা তাকিয়া, এখানে মাছ আছে, বড়শি ছাড়া মাছ উঠানো যায় না, জাল ছাড়া মাছ ধরা যায় না। বন্ধুরা জোরে কোন ঠিক কিনা? আম গাছে আম পাড়তে গেলে শিক ডালের মধ্যে যে আমটা আছে ওটা একটা ব্যাগের মধ্যে নিয়ে আমটা পাড়তে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে ও দুনিয়ার মানুষ, আফালা তাকিলুন, কেন তোমার জ্ঞান নাই, পছন্দ নাই? আফালা ইয়াতাদাব্বারুন, বুদ্ধি কেন তুমি খাটাও না? পৃথিবীর যা কাজগুলি আছে কোনো মাধ্যম ছাড়া, বাহন ছাড়া তুমি সিদ্ধি লাভ করতে পারো না, তুমি ধরতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে আমার সাথে তুমি সম্পর্ক করবে, আমাকে চিনবে, আমাকে বুঝবে, আমার ইবাদত বন্দেগী করবে, এটা বললেই হবে না। তোমার কাছে একটা অস্ত্র লাগবে, একটা শক্তি লাগবে, একটা সুপ্ত একটা জ্ঞান তোমার দরকার, যে জ্ঞানের মাধ্যমে, যে আলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে আসতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে মুখরোচক কোনো কথা বলি না, দলিল আছে না নাই? সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, মানুষকে বানায়া পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মানুষকে বানায়া তার মধ্যে একটা সুপ্ত একটা গুপ্ত শক্তি আমি দিয়া দিলাম, যেই শক্তিটার নাম হলো আমি আল্লাহর আমানত। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان।
আল্লাহ পাক বলতেছেন, আমি আমার আমানত, আমার গুপ্ত, আমার সুপ্ত একটা শক্তি আসমানে রাখতে চাইলাম, আসমান বলে পারবো না। জমিনকে বললাম, জমিন রে আমি আল্লাহর আমানত তোর কাছে রাখবো, রাজি আছো কি? জমিন বলে পারবো না, পাহাড় বলে পারবো না, আসমান বলে সম্ভব না, এত ওজনের আমানত আল্লাহ আমরা বহন করতে পারি না। ও হামালাহাল ইনসান, আল্লাহ বলে আমার এই মানুষের মধ্যে ওই আমানত আছে, সে বহন করে চলছে। জোরে কনসন। এই জন্য কবি বলেন, মানুষের মাঝে আছে রে মানুষ, এবার খুঁজে দেখ না তাই, দেয় সে আজান নিরালাতে, বোঝা যাবে না তা যাতে তাতে। মানুষের মধ্যে আরেকজন মানুষ আছে, এই মানুষ হলো রুহের মানুষ, ভিতরে আরেকটা মানুষ আছে, একটা মানুষ আছে, একটা শক্তি আছে, যেই শক্তির নাম হলো আমানত। ওই শক্তিটা সুপ্ত, গুপ্ত, সাধনার মাধ্যম দিয়া ওই শক্তি দিয়া আল্লাহর কাছে যাইতে হবে বন্ধুরা। জোরে কোন সুবহানাল্লাহ। আছে মানুষের মধ্যে মানুষ রতন, তারে করহে যতন, মনের মতন তবে পাইবে রতন। মানুষ রতনকে যতন করার কথা বলছে, ভিতরে সেই জিনিসটা, সেই আমানতটা আছে সুপ্ত গুপ্ত, সাধনার মাধ্যমে এটা জাগ্রত করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই জাগ্রত করার জন্য যারা জানে কায়দা কানুন প্রসেস প্রক্রিয়া, কিভাবে আমানত কেমন শক্তি সুপ্ত গুপ্ত গোপন আছে তোমার ভিতরে, এই কায়দায় সাধনা করলে জাগ্রত মানুষ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই মানুষের কাছে যাইতে হবে, বুঝতে হবে, উস্তাদের কাছে যাইতে হবে, বুঝতে হবে, পীরের কাছে শায়েখের কাছে যাইতে হবে, বুঝতে হবে, তিনি সাধনার মাধ্যম দিয়া তোমার ভিতরের সেই শক্তিটাকে উজ্জীবিত করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই চোখের মধ্যে আরেকটা চক্ষু আছে, জ্ঞান রূপ চক্ষু, আর এই দেহের মধ্যে আরেকটা লুকায়িত মানুষ আছে, যে মানুষটার হাত নাক চোখ কান সবই আছে, ওইটার নাম হলো রুহের মানুষ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরি যখন কলবের মধ্যে পড়ে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাই বিরাজ এই মানব ভাণ্ডে। যেরকম সুবহানাল্লাহ। এই মানব ভাণ্ডে সব কিছু বিরাজ করে, সূর্য আর যা কিছু আছে, অসংখ্য তারকা সবকিছু, আর এই সুন্দর জ্যোৎস্না দীঘল রাতের এই চাঁদ, সবকিছু এই কলবের ডায়ামিটারের মধ্যে সবকিছু লুকায়িত আছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের ফেরাসাতকে তোমরা ভয় করো, অন্তরের দৃষ্টিকে ভয় করো। একজন মুমিন ব্যক্তি আল্লাহর নূর দ্বারা যখন দেখে, আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পাগলেরা, আল্লাহর আশিকেরা, এই জন্য মানুষ তালাশ করতে হবে। মানুষ তালাশ করার কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, অত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে রুজু হইছে, আমার যে পাইছে, তুমি তার সাথে বন্ধুত্ব করে নাও। যেরকম আর এই পৃথিবীর বুকে সাদেক বান্দা, সত্যবাদী মানুষ মারামারি করে না, কাটাকাটি হানাহানি পারে না, আর মুখের কথা দিয়ে কাউকে দুঃখ কষ্ট আঘাত প্রাপ্ত করে না, দুঃখ দেয় না। যাদের ভিতরে এই পৃথিবীর কোনো লোভ লালসা নাই, যাদের দেখলে নামাজের কথা মনে হয়, যাদের দেখলে কবরের কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয়, রাসূলের কথা মনে হয়, এমন মানুষদেরকে পৃথিবীর বুকে আল্লাহ পাক সাদিক মানুষ, সত্যবাদী বান্দা হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ বলেন, এই ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করে নাও। আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কে?
আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে বন্ধুত্ব করার কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, নবী বন্ধু আপনি বলে দিন, মানুষ আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, আর মানুষ যদি আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, ভালোবাসে, আমি আল্লাহর কুদরত ওই মানুষদেরকেও ভালোবাসবে, আর জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী নাই, রাসূল নাই, নবী রাসূলের আশেক পাগল যারা আছে পৃথিবীর বুকে, ওই মানুষদের মজলিসে যে, ওই মানুষদের কাছাকাছি বসে একটু জিকির করে, চক্ষু বন্ধ করে একটু সাধনা করলে নিজের ভিতরেই সেই শক্তিটা, আমানতের শক্তিটা একটু উদ্ভাসিত হইয়া যাইতেও পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ভিতরের শক্তি যখন উজ্জীবিত হয়ে যাবে, জাগ্রত মানুষ তখন হয়ে যাবেন। একজন জাগ্রত মানুষ হাজার লক্ষ ঘুমন্ত মানুষকে জাগাইতে পারে, আর যিনি নিজে জাগ্রত মানুষ না, তিনি তো একজন ঘুমন্ত মানুষ। একজন ঘুমন্ত মানুষ আর একজন ঘুমন্ত মানুষকে কোনোদিন জাগাইতে পারে না। চেতন মুর্শিদ পাওয়া যে ভার, নসিবেতে মিলে যাহার, এই চেতন পীরের সঙ্গ লইয়া দেখ না একবারও ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষটাকে তালাশ করার জন্য আজকে সুদূর টাঙ্গাইল থেকে দৌড় দিছে মানিকগঞ্জ দরবার শরীফে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করে করে জীবনের পরিবর্তন হয়ে গেল। যেই মালিকের সামনে যাইতেই হবে, হাজিরি দিতেই হবে, ওই মালিকের সামনে হাজির হইয়া কি হিসাব পত্র দিব? টাকার জায়গায় টাকা, বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, সব কিছুর জায়গায় এই স্বর্ণ, এই অলংকার সব কিছু পরে থাকবে। হয়নি all alone into the grave। যখন আপনি কবরের মধ্যে একাকী থাকবেন, ওই কবরের মধ্যে একমাত্র আল্লাহর জিকির ছাড়া আর কোনো সঙ্গী সাথী থাকতে পারে না। এই জন্য আল্লাহ পাক নিয়ম করে দিয়েছেন, বান্দা যে অবস্থায় থাকো না কেন, মাথার উপরে সূর্য আর জ্যোৎস্না দীঘল রাত্রি দিয়া গোটা বিশ্ব পৃথিবীর অন্ধকার দূরীভূত করে স্নিগ্ধ আলোর ব্যবস্থা আমি আল্লাহ করলাম। মাথার উপরে অসংখ্য তারকারাজি খচিত করে এই সুন্দর আকাশটাকে সুশোভিত করলাম। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। দুনিয়ার আকাশকে সুশোভিত করলাম অসংখ্য তারকারাজি দ্বারা, আর সুন্দর একটা চাঁদ দিয়া স্নিগ্ধ আলোর ব্যবস্থা করে এই প্রকৃতি কত মনোরম করে দিলাম। আল্লাহ বলেন, দিবসের কথা মনে করে আর রাতের সৌন্দর্যের কথা মনে করে এত সুজলা সফলা পৃথিবী সাজাইয়া সুন্দর ফুলের বাগান, ফলের বাগান দিয়া, নদীর বানের মাছ দিয়া, বান্দারে তোর পায়ের নিচে সব কিছু করতলগত আমি করে দিলাম। এর প্রতিদানে বান্দা একবারও কি সুবহানাল্লাহ বলতে পারো না? জোরে কোন সুবহানাল্লাহ। অতএব প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা বিশ্ব পৃথিবীর মালিক যিনি, পালন কর্তা, আপনার আমার পালন কর্তা, আপনার আমার রব, যিনি খালেক, যিনি মালিক, যিনি রব, তার প্রশংসায় মাথা নত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মানিকগঞ্জ দরবার শরীফ পক্ষ থেকে আমরা একটা দাওয়াত দেই। যাত্রা গানের দাওয়াত না কিসের দাওয়াত? গানের দাওয়াত, ঢোল বাজনার দাওয়াত না কিসের দাওয়াত? এই দাওয়াত হলো কালেমার দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার দাওয়াত, এই কলেমার দাওয়াত গোটা বিশ্ব পৃথিবীর বুকে চলবে। এই কলেমা পাঠ করব, কলেমা পড়তে হবে, কলেমা জানতে হবে, কলেমা বুঝতে হবে, আর এই কলেমা কলবের মধ্যে কলেমা ঢুকাইয়া দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কলেমা যখন কলবের মধ্যে যাবে, প্রবেশ করবে, তখন কি হবে?
তখন কি হবে? আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদমা ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। বনি আদমের কলবের মধ্যে শয়তান বসে আছে, ওয়াসওয়াসা দিতেছে। আল্লাহর জিকির যখন কলবটা হলো এই বাম দিকে, আল্লাহর জিকির যখন কলবের মধ্যে পড়ে খানাসা, শয়তান ভেঙে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসেন সকাল এবং সন্ধ্যায় জিকির করি। মানিকগঞ্জ দরবার বলে না, এটা প্রত্যেকটা মুসলমানের কথা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। সকালে জিকির করো, সন্ধ্যায় জিকির করো। আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন বসে বসে থাকো জিকির করো, দাঁড়িয়ে থাকো জিকির করো, কাত হয়ে শুয়ে যখন থাকো তখনও বিরত থেকো না। আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। জিকির করা লাগবে না, একটা কায়দা কানুন যদি করতে পারেন। জিকিরের দরকার নাই, নামাজের দরকার নাই, জিকিরের দরকার নাই, আল্লাহর স্মরণের দরকার নাই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আক্তারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, আমার জিকির নামাজ কিছুই ভালো না লাগলে আমার আসমানের নিচে থেকে আর জমিনের উপর থেকে সরে যাও। এটা কি সম্ভব? জিকির করা লাগবে না, কোনো সমস্যা নাই। আল্লাহ বলতেছেন, আমি যে 60 বছর বাঁচায় রাখলাম এই গাছ, তার উপরে এই সূর্য দিয়া অক্সিজেন বানিয়ে এত বছর 60 বছর যে অক্সিজেন নিলে আমার অক্সিজেনের টাকা কয়টা দিয়ে যাও? পারবেন নি কেউ? জোরে কোন। অথবা অক্সিজেনের টাকা দিতে হবে না, আমি এখন এই মুহূর্তে এই গাছ থেকে নিঃসরিত অক্সিজেন আমি ফেল করে দেবো, তুমি নিজে অক্সিজেন তৈরি করে এবার তোমার শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস চালাও। সম্ভব নেই? জোরে কোন। তাহলে পরে অক্সিজেন ফেল করলে মানুষ কবুতরের মতো ছটফট করে মারা যাবে। কোথায় যাবে মানুষ? কোথাও যাওয়ার কায়দা নাই। আল্লাহ বলেন, আমার কুদ্রতের হাতের মুঠের মধ্যেই তুমি আসো, অতএব আমাকে ছেড়ে কোথায় যাও? মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি দয়াময় প্রভু থেকে বান্দারে কোথায় যাও? ও যুবক, ও যুবতী, এই যৌবন একদিন থাকবে না। মাথার চুলগুলি কালো ছিল, আস্তে আস্তে পেকে যাবে, যৌবনে ভাটা লেগে আসবে, চোখের জ্যোতি কমে যাবে, গিরার বল কমে যাবে। দেখেন না আপনারা, আমরা যারা বৃদ্ধ হয়ে গেলাম, কোনো একদিন আমাদের শরীরে শক্তি ছিল। জোরে কোন ঠিক কিনা? সম্মালিতা কোন শৈখা, 40-এর পরে জীবনের ভাটা লাগাই আমি দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এইভাবে করতে করতে এমন একটা সময় আসবে, হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দারে, হঠাৎ করে কবরের সাথে তোমার দেখা দেখি হয়ে যাবে। কবরের সাথে দেখা দেখি হয়ে যাওয়ার আগে একটু জিকির করা যাবে কিনা? একটু জিকির করতে হবে, আর একটু নামাজের দিকে প্রধাবিত হইতে হবে। এই কথাগুলি যুগ যুগ ধরে দাওয়াত দেওয়া হচ্ছে। নবী রাসূল রিসালাতের জামানায় দাওয়াত দেওয়া হচ্ছে, এটা বন্ধ হয়ে গেছে, আবার দাওয়াত চলছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পীর মাশায়েখের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মাধ্যমে দাওয়াত চলছে। দাওয়াত চলছে রুহের জগতের, আত্মার জগতের পরিস্ফুট করার জন্য এবং আত্মশুদ্ধির জন্য। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে তাই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, জানা, মানা, বোঝা, চক্ষু বন্ধ করে ধ্যান এবং খেলের মাধ্যমে, নিরিখের মাধ্যমে আসতে হবে। সেই সুপ্ত, সেই শক্তি, সেই আমানতের শক্তি উজ্জীবিত করে আল্লাহর মহাশক্তি, এই সসীম মানুষ অসীম আল্লাহর সাথে যুগসূত্র বানানোর জন্য মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে টেকটপ থেকে তেতুলিয়া পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দাওয়াতের জন্য আগামী জানুয়ারি মাসের 4, 5, 6 তারিখের বিশ্বস্ত মানে বিশাল আয়োজন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, আসেন মানুষের সাথে মহব্বত করি, মানুষের সাথে ভালোবাসি। যে সৃষ্টিকে চিনল না, সে কি স্রষ্টাকে চিনে? জোরে
যে সৃষ্টিকেই সম্মান করে নাই, সৃষ্টিকেই ইজ্জত করে নাই, সে স্রষ্টাকে করতে পারে না। সৃষ্টির মাধ্যম দিয়ে মহাস্রষ্টার বিকাশ লাভ সাধনে ব্রতী তাকে হইতে হবে। মানুষই চিহ্ন নাই, সৃষ্টি চিহ্ন না, স্রষ্টা পর্যন্ত যাইবা কেমনে? আল্লাহ বলেন আমার শ্রেষ্ঠ সৃষ্টি আমার রাসূলকে চিনো, আমি আল্লাহকে চেনা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অনুরূপভাবে রাসূলের আশিক এবং পাগল যারা আছে, যাদের অন্তর, যাদের দিল হলো স্বচ্ছতা এবং কাচের মতো স্বচ্ছ এবং সুন্দর মনের মানুষ, তাদের সাথে মহব্বত ভালোবাসা করে সোনার মদিনা শরীফ পর্যন্ত একটা প্রচন্ড গতি তৈরি করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই গতিশীল মানুষ সমাজের বুকে আছে না নাই? শেষ হয়ে যায় নাই, আছে, ছিল, থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। তাই যে কবি বলেন, কোথায় আছে দিল দরদি সাই, কোথায় আছে দিল দরদি সাই, চেতন পীরের সঙ্গ লয়ে, চেতন পীরের সঙ্গ লয়ে খবর করো ভাই, কোথায় আছে দিল দরদি সাই, কোথায় আছে দিল দরদি সাই। চক্ষু আধার দিলের ধোকা, কেসে আরে পাহাড় লুকায়, চক্ষু আধার দিলের ধোকা, কেসের আরে পাহাড় লুকায়, কি রঙ সাই দেখতে সদাই বসে নেগম সাই, কোথায় আছে দিল দরদি সাই, কোথায় আছে দিল দরদি সাই। এই খবর এখানে নিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জীবিত থাকতে খবর নিতে হবে, জীবিত থাকা অবস্থায় জান্নাতের খবর মিলাইতে হবে। বন্ধুরা, এই জীবিত থাকতে যদি খবর মিলাইতে না পারে, কবরে যায়া গন্ডগোল বাইজা যাইতে পারে। এখানে না দেখলাম তারে, চিনব তারে কেমন করে, ভাগ্যেতে আখেরে তারে দেখতে যদি পাই। সঞ্জয় ভবে সাধন করো, নিকটে ধন পেতে পারো, সঞ্জয় ভবে সাধন করো, নিকটে ধন পেতে পারো। আমার মুর্শিদ কয় নিজ মোকাম ঘোরো, বহু দূরে নাই, কোথায় আছে দিল দরদি সাই, কোথায় আছে দিল দরদি সাই। চেতন পীরের সঙ্গ লয়ে, চেতন সঙ্গ লয়ে খবর করো ভাই, কোথায় আছে দিল দরদি সাই, কোথায় আছে দিল দরদি সাই। আসেন বন্ধুরা, দরদি মানুষের দরকার। জোরে কোন ঠিক কিনা? দরদি মানুষের দরকার, যার ভিতর আছে প্রেম, আছে অনুভূতি, আছে সম্মান, আছে শ্রদ্ধাবোধ, যিনি মানবতাবাদী, যার মধ্যে আছে আকর্ষণ, বড়দের সম্মান, ছোটদের প্রতি ভালোবাসায় প্রচন্ড গতিশীল মানুষ। মানিকগঞ্জ দরবার শরীফের ওই জামে মসজিদের দক্ষিণ চত্বরে যিনি জান্নাতের বাগিচা ঘুমিয়ে আছেন, আমার দরদি বন্ধু, তার নেতৃত্বে গোটা বাংলার জমির বুকে তথা টাঙ্গাইল জেলার আনাচে কানাচে, সেই সঙ্গে টেপটা থেকে তেতুলিয়া পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের প্রচন্ড গতি। এখন আধ্যাত্মিক জগৎ আছে, এখনো পীর মুরিদ আছে, এখনো বায়াত আছে, বাকি আলাপ আলোচনা শোনার জন্য বন্ধুরা মানিকগঞ্জ দরবার শরীফের বিশ্ব ইজতেমাতে আপনাদের সকলের দাওয়াত থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। যদি মহব্বত ভালোবাসা দিয়া মানিকগঞ্জ দরবার শরীফের সাথে ভালোবাসা লাগান, বায়াত পরিধান আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ পাক যেন কবুল করে নেয়। মসজিদকে আল্লাহ তুমি রক্ষা করো, এই মসজিদ যেন ভেঙে না যায়। এই এলাকার প্রাণ কেন্দ্র আল্লাহ তুমি হেফাজত করো, এই গ্রামের সবাইকে হেফাজত করো। আল্লাহ এই মাহফিল যিনি পরিচালনা করলেন, আল্লাহ এই মাহফিলের আয়োজন যিনি করলেন, টাঙ্গাইলবাসী, গজ্জাবাড়ি, গরাসিনবাসী এবং সেই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের আল্লাহর আশিক পাগল এবং গ্রামবাসী, মা বোন, পর্দার আল্লাহ যারা আছেন, সকলে ভালো থাকেন, সকলে সুন্দর থাকেন। আল্লাহ পাক আপনাদের জীবনটাকে যেন সৌন্দর্য মণ্ডিত করে দেন, স্বর্ণের মতো জীবন করে দেন। সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক যেন হেফাজত করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন।
এই এলাকার ঘরে ঘরে আল্লাহ তুমি জিকির, আল্লাহ তুমি পৌঁছে দাও, সমস্ত বিপদ তুমি তরিয়ে দাও, রহমত বর্ষণ আল্লাহ পাক তুমি নাজিল করে দাও। পরিশেষে আল্লাহর পাগল এবং আশেক যারা আছেন, আমার অত্যন্ত খুবই কাছের যারা আছেন, হৃদয়ের অন্তরে ভালোবাসার এই বিশাল আয়োজন করেছেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে মাগরিবের আগে আমাদের মাহফিল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এই আয়োজন যারা করেছেন ভালো লাগছে, অন্তরে খুশি, এবং তবুও এত দীর্ঘ রাস্তা পার হয়ে আসছি। এইখানে এখন সারা বাংলাদেশে আমার সমস্ত প্রোগ্রাম সব আমি স্টপ করে দিছি। কোথাও কোনো প্রোগ্রাম, মাহফিলের প্রোগ্রাম কোথাও আমার নাই, যেগুলা ছিল পেন্ডিং ওটাও আমি বাদ দিয়ে দিছি। একমাত্র একটা প্রোগ্রাম মাহফিল, এটাই শুধু খালি হইল। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। দীর্ঘদিন অসুস্থ ছিলাম, তারপরে কিছুদিন আগে অসুস্থ হয়েছি। আজকের শরীর খুব বেশি ভালো লাগতেছে না, কিন্তু আপনাদেরকে দেখলে আমার ভিতরে একটা জজবা এসে যায়, এবং তখন বুঝতেও পারি না কথা কয় ঘন্টা চলবে। আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করেন এবং টাঙ্গাইলবাসীদেরকে কবুল এবং মঞ্জুর করে নেন। আগামী বিশ্বস্তমতে অন্যান্য জেলার মতো টাঙ্গাইলবাসীরা প্রথম স্থান অধিকার করবে আমি মনে করতেছি। আর প্রত্যেকটা মানুষ আল্লাহর আশিক এবং পাগলেরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রচন্ড গতি নিয়ে গোটা টাঙ্গাইলবাসীর, গোটা টাঙ্গাইলের আনাচে কানাচে টাঙ্গাইলের আশিক এবং পাগলেরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দুর্গ গড়ে তুলে আগামী বিশ্বস্তমার মাঠে আল্লাহর জিকির করতে করতে গোটা বিশ্বস্তমার মাঠ টাঙ্গাইলবাসী দিয়ে ভরে যাবে। এই নিয়ত করে আল্লাহর পাগলেরা আশিকেরা রাজি আছে? হাত নামান। আসেন সকলে ঘোরার জন্য তওবা করি। বিশাল লাইটিং, বিশাল আয়োজন করেছে, অনেক টাকা পয়সা ব্যয় হয়েছে। আল্লাহ পাক যেন 10 গুণ যেন বাড়িয়ে দেন, রহমত যেন করেন, বরকত যেন করেন। আমাদের আবুল কালাম আজাদ সাহেব, ওনার নেতৃত্বে। আরে টাঙ্গাইল দিলদরের সেক্রেটারি কই? আমার শব্দের কই? শব্দের সেক্রেটারি কই? শব্দের খুব ব্যস্ততার মধ্যে আছে, খুব অনেক ব্যস্ততা, কাজ কার অনেক করতেছে। এই উসালম, আমি একবার আসছিলাম এখানে প্রোগ্রামে, আমার হাত ধরে বায়াত মুড়ি দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ শব্দের সেক্রেটারির দায়িত্ব পালন করতেছে, কাজ চালিয়ে যাবে। আরো যারা আসছেন, ইমাম যারা আছেন, সকলে ভালো মন এবং হৃদয়ের মানুষ। মাঝে মাঝে যেন আসতে পারি, নিয়ত আমি করি। আল্লাহ পাক যেন কবুল করে নেন। এলাকাবাসী, গ্রামবাসী, যুবক বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন, আমিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম 25 বছর। আসেন আর একটা বিশ্ববিদ্যালয়ে একটু ভর্তি হন। এটা রুহের জগতের বিশ্ববিদ্যালয়, আত্মার জগতের, শরীয়ত তরিকাত হাকিকত মারেফতের জগতের বিশ্ববিদ্যালয়। মানিকগঞ্জ দরবার শরীফে আপনাদের দাওয়াত থাকলো। আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত বরকত নাজিল করে নাও। আসেন মাগরিবের আগ মুহূর্তে সকলে গুনার জন্য তওবা করি। যদি কোনো ব্যক্তি নিয়ত করেন, আমি এখন বায়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম। সকলে গায়ে গায়ে ডান হাত ধরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा क़यामत सबूरियत बातों से और सबूरियत कामों से और बैत क़यामत ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। একটা কথা, এই বিশাল আয়োজন লাইট করছে এলাকাবাসী, গ্রামবাসী। আপনার মাহফিল যদি চালান, মাগরিবের পরে মাহফিল চালানোর অনুমতি দেওয়া গেলাম, কোনো সমস্যা নাই। এগুলো মানুষের ভুল থিওরি। অমুকের পরে তুমুকে কওয়া যাবে না, বিষয় বৃত্তান্ত। আল্লাহর জিকির হবে, হামনাত হবে, গজল হবে, মাহফিল চলবে, আলেম ওলামা বক্তা আছে, মাহফিল চালান। এলাকার মানুষ মাহফিল শুনবে, আমার অনুমতি দেওয়া গেলাম, কোনো সমস্যা নাই, আপনারা চালান। কিন্তু আমার তো আর থাকা সম্ভব না। আমি মাগরিব নামাজ পড়ে আমি চলে যাব। আমি আপনাদের নিকট থেকে বিদায় নেই। ভালো থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ যেন আল্লাহর ওলি বানিয়ে নেন, 10 গুণ আল্লাহ পাক যেন বানিয়ে দেন। যারা মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলে যিনারা আয়োজন করেছেন, মাওলা এত সুন্দর করে করেছেন, তাদের জীবনটাকে অনুরূপ সুন্দর করে দাও। আল্লাহ তোমার পাগলেরা বিভিন্ন জায়গা থেকে যারা হাজির হয়ে গেছেন এত দূর থেকে, আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর তুমি করে নাও।
এই মাহফিলের হাদিয়াটুকু আমার দরদি বন্ধু আমার মুর্শিদের রূহের উপরে তুমি পৌঁছিয়ে দাও। জানি না কোন আশিক পাগলের হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ এই পাগলগুলির হাতের উছিলা করে এই মাহফিলকে কবুল করে নাও। পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ কবুল করে নাও। মনের দুঃখ কষ্ট তুমি দূর করে দাও। ঋণগ্রস্ত যারা হয়ে পড়েছে, ঋণের দায়ভার সহ্য করতে পারি না, আল্লাহ ঋণগুলোকে তুমি পরিশোধ করে দাও। এলাকাবাসী গ্রামবাসী সকলকে তুমি কবুল করে নাও। এলাকার ঘরে ঘরে জিকিরের আলো তুমি পৌঁছিয়ে নাও। আল্লাহ এই অনুষ্ঠানকে তুমি কবুল করে নাও। এত দূর থেকে মানিকগঞ্জ দরবার শরীফে যারা হাজির হয়ে যায়, আল্লাহ কবুল করে নাও। এত সুন্দর ভালো মনগুলিকে মাওলা তুমি জান্নাতি বানায়া দাও। আমি নগণ্য বান্দা আল্লাহ, সকলের সঙ্গে আল্লাহ এই পাগলদের মতো আমাকে তোমার আশেক পাগল তুমি বানায়া দাও, রহমত নাজিল করে দাও। সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহ, আমি নিয়ত করেছি আল্লাহ কোরআনে হাফেজ আমাকে তুমি বানাও। ও পাগলেরা দোয়া করেন, এই বয়সে কোরআন হাফেজ হওয়ার নিয়ত করেছে, আল্লাহ যেন কবুল করে নাও। আল্লাহ হেফজ করার শক্তি তখন তুমি এনায়েত করে দাও। আল্লাহ রহমত বরকত তুমি নাজিল করে এই পাগলগুলোর দোয়া তুমি খালি ফেরিয়ে দিও না। মা বোনেরা যারা আছেন আল্লাহ, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই গ্রামের কোনো সমস্যা থাকলে সমস্যাগুলি তুমি দূর করে দাও। আল্লাহ ধনে জানে মানে আমাদেরকে তুমি সম্মানী বানিয়ে দাও, 10 গুণ তুমি বাড়িয়ে দাও, রহমত বরকত নাজিল করে দাও। আবু বকরের মতো ধনী বানায় দাও আল্লাহ, মনের ধনী বানিয়ে দাও। উসমান গনির মতো ধনের ধনী তুমি বানিয়ে দাও। আবু হুরায়রার মতো আশিক পাগল তুমি বানিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মানিকগঞ্জ দরবারবাসী বিশ্বস্তবার জন্য যারা কাজ চালিয়ে যাইতেছে আল্লাহ 10 গুণ শক্তি তুমি এনায়েত করে দাও। وفوض امري الى الله ان الله بصير بالعباد سبحان ربك رب العزه عما يصفون بحق كلمه طيبه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمه الله وبركاته.